আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার খান শাকিল আহমেদ। আমি ডায়াবেটিস, চর্ম এবং যৌন রোগ প্র্যাকটিস করি। আজকে আমি আপনাদেরকে ডায়াবেটিস সম্পর্কে কিছু কথা বলতে চাই। ডায়াবেটিস আসলে ডি দিয়ে শুরু। এই ডায়াবেটিস সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা আমার কাছে মনে হয় স্পষ্ট না, কারণ তারা কোনোভাবেই বুঝতে চান না যে ডায়াবেটিস একটা নিয়মের রোগ। ওনারা শুধু চিন্তা করেন যে আমরা ওষুধ খাবো এবং ভালো হব। আমার প্রথম মেসেজটা হচ্ছে এই যে ডায়াবেটিস বেসিক্যালি ওষুধের কোনো রোগ না। আমরা যদি ডায়াবেটিস ডি দিয়ে ধরি তাহলে ডায়াবেটিসের প্রথমে আসে হচ্ছে ডিসিপ্লিন। অর্থাৎ ডিসিপ্লিন মানে হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট নিয়ম করে সপ্তাহে কম করে হলেও 5 দিন আপনাকে নিয়মিত হাঁটতে হবে এবং প্রত্যেক দিন কমপক্ষে 3 কিলোমিটার আপনি 30 থেকে 45 মিনিট হাঁটতে পারেন। প্রথম কিছুক্ষণ আস্তে হাঁটবেন, মাঝখানে জোরে হাঁটবেন ঘাম ঝরিয়ে, তারপরে হচ্ছে আবার কিছুক্ষণ আস্তে হাঁটবেন রিল্যাক্স। তো এই হাঁটাটার সাথে আসলে ডায়াবেটিসের সম্পর্কটা বোঝানোর ক্ষেত্রে আমি অনেক সময় রোগীদেরকে উদাহরণ দিয়ে থাকি যে আপনি যদি আমাকে কোনো ফায়ার সোর্স ছাড়া রান্না করে দেখাইতে পারেন যে আমি আগুন জ্বালাবো না বা চুলাও জ্বালাবো না, আমি রাঁধতে পারবো, তাইলে আপনার হাঁটার দরকার নেই। চুলার সাথে আসলে রান্নার যেরকম সম্পর্ক, ডায়াবেটিসের সাথে হাঁটা বা এক্সারসাইজের সম্পর্ক একেবারে সেরকম। তো আমি যদি অনেক কথা বলি আপনারা বুঝতে পারবেন না। তাহলে প্রথমটা গেল ডিসিপ্লিন। 2 নম্বর ডায়েট। আপনাকে অবশ্যই কার্বোহাইড্রেট কম খাইতে হবে এবং ডিরেক্ট চিনি, যেটা একদম ডাইরেক্ট চিনি গুড় বা চিনি গুড় মিশ্রিত কোনো জিনিস, এটাকে আপনাকে সম্পূর্ণ হারাম করে দিতে হবে। আপনি ওই লাইনেই যাবেন না। আমাদের অনেকে দেখা যায় যে মানে দোকানে বসছে, চাওয়ালা চায়ের মধ্যে চিনি দিছে, বলে এই তুই আমার চিনি দিলি কেন, আমার তো ডায়াবেটিস, কিন্তু একটু আগে উনি কিন্তু দোকান থেকে 2টা রসগোল্লা খেয়ে আসছে। তো এরকম করা যাবে না। আপনাকে solely চিনি সোর্সটাকে বাদ দিতে হবে। আপনি চিনি সোর্স টোটালি চিনি গুড়, অনেকে বলে যে স্যার আমি কি একটু মধু খাইতে পারবো, আসলে মধু তো চিনির মধ্যে। তাহলে আপনারা চিনি জাতীয় যত খাবার আছে এই খাবারগুলি দয়া করে অ্যাভয়েড করবেন। কারো যদি চিনি দিয়ে কোনো কিছু খাইতে ইচ্ছা করে আপনারা ওই সুক্রোল দিয়ে বানিয়ে খাবেন, এটা বাজারে পাওয়া যায়, ডায়াবেটিসের চিনি যেটাকে আপনারা বলেন। আর 3 নম্বর কথা হচ্ছে ড্রাগ। তাহলে আপনি আগে ডিসিপ্লিনে আসেন, তারপরে ডায়েটে আসেন, তারপরে ড্রাগে আসেন। আপনি শুধু ড্রাগে আসলে হবে না। আবার অনেক রোগী আছে বলে স্যার আমি তো হাঁটতে পারি না। আরে ভাই, আপনার যখন ডায়াবেটিস হয়েছে আপনি সে সময় তো হাঁটেননি, আজকে তো আপনার ডায়াবেটিস 15 বছর হয়ে গেছে, এখন আপনি হাঁটবেন কেমনি? এই জন্যে প্রথমেই যখন ডায়াবেটিস আপনার ডায়াগনোসিস হয় সে সময় আপনি ডায়াবেটিসকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেন। যে বিদেশে অনেক দেশ আছে, ইউরোপিয়ান অনেক কান্ট্রি আছে, আমি একটা জার্নালে পড়ছিলাম যে তারা চায় যে তাদের ডায়াবেটিস হোক। কারণ কি? নিয়ন্ত্রিত লাইফ লিড করার জন্যে। তাদের ডায়াবেটিস হলে তাদের হাঁটতে হবে, তাদের শর্করা খাবার কমায় দিবে, তাদের লাইফ স্প্যান বেড়ে যাবে, এটা তাদের ধারণা। আর আমরা ডায়াবেটিসের কথা, আমরা তো ডায়াবেটিসের কোনো চিন্তাই করি না যে ডায়াবেটিস ডাক্তারের কাছে গেছি ওষুধ খাবো। অনেকে তো আবার বলে একবার ইনসুলিন নিলে আমার সারা জীবন ইনসুলিন নিতে হবে, এই জন্য অনেকে ইনসুলিন নিতে চায় না। একবার ডায়াবেটিসের ওষুধ খাইলে আমার সারা জীবন ওষুধ খেয়ে যাইতে হবে, এই জন্য ওষুধ খাইতে চায় না। ভাই, এই সমস্ত ভুল ধারণা থেকে বের হয়ে আসেন। আপনি ডায়াবেটিস হইলে একজন ডায়াবেটিস ডাক্তারের শরণাপন্ন হন এবং ডায়াবেটিস হইলে প্রথমেই মাথায় রাখতে হবে যে আপনাকে কিছু কায়িক পরিশ্রমও দিনের মধ্যে, যেমন হাঁটাটা একটানা হাঁটতে হবে। আপনি যদি 15 মিনিট করে 3 বেলা হাঁটেন তাইলে হবে না, একটানা হাঁটতে হবে। অনেকে বলে স্যার আমি তো অনেক কাজ করি, আমার তো সারাদিন আমি পরিশ্রম করি, আমার হাঁটার তো দরকার হয় না। না ভাই, আপনি ডায়াবেটিসের কারণে আলাদাভাবে হাঁটবেন। সারাদিন আপনি কি পরিশ্রম করছেন সেটা আপনার ব্যাপার, বাট এটা একটা প্রপার ওয়েতে হাঁটবেন এবং আপনার ডায়েটটা মাথায় রাখবেন। সবসময় কার্বোহাইড্রেট কম খাবেন, একদম ডাইরেক্ট চিনি খাবেন না এবং এরপরে ড্রাগে আসবেন। সেক্ষেত্রে আপনাকে মাঝে মাঝে অবশ্যই আপনি কিডনির ক্রিয়েটিনিন পরীক্ষা করাবেন। কারণ আমি ম্যাক্সিমাম সময় বলে থাকি যে ডায়াবেটিসের রোগীদের ক্রিয়েটিনিন পরীক্ষা করা উচিত এবং তাদের মানে অনেক ড্রাগ, আসলে ডায়াবেটিস হইলে অনেক ড্রাগে ক্রিয়েটিনিন বাড়লে অনেক মুখে খাওয়া ড্রাগ, যেটা আমরা ওইচে বলি, এগুলো না খাওয়া ভালো। তো সুতরাং আপনারা ডায়াবেটিসের ব্যাপারে সতর্ক থাকবেন, ডায়াবেটিসের ডাক্তারের পরামর্শ নেবেন এবং সবসময় মনে করবেন যে নিজেকে আগে বাঁচতে হবে। আপনি বলেন স্যার আমার তো সময় নেই, আমার সকালবেলায় দোকান খুলতে হয়। ভাই, কার জন্যে বাঁচতেছেন? আগে নিজের জন্যে বাঁচেন, নিজেকে ভালোবাসেন,
তাইলে আপনার পরিবারকে ভালোবাসতে পারবেন। আপনি পরিবারের চিন্তা করে কাজ করতেছেন, কিন্তু হয়তো 2 মাস পরে বা 3 মাস পরে বা 1 বছর 2 বছর পরে আপনি টোটালি অক্ষম হয়ে গেলেন, তখন আপনার পরিবার কোথায় যাবে? সুতরাং ডায়াবেটিস হইলে একজন ভালো ডাক্তারের পরামর্শ নেন, নিজে সচেতন হন, অন্যদেরকে সচেতন করেন। ধন্যবাদ।